কথা শোনেন আগে। আপনারা যদি আইন হাতে তুলে নেন তাহলে কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগ কিন্তু আপনারা করতে পারেন না। আইন একমাত্র প্রয়োগ করার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদের কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা এখতিয়ার কিন্তু আইনে দেওয়া হয়নি। সুতরাং আপনারা যদি উত্তেজিত হয়ে ওদের বাড়ি যদি ভাঙচুর করেন বা কোনো কিছু করেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনারাই উল্টো মামলায় ফাঁসবেন। এরকম একটা ঘটনা কিন্তু একদিন আগে থানাপাড়ার ওখানে ঘটেছে, আপনারা জানেন। তো দেখা যাচ্ছে যে যারা মাদক ব্যবসায়ী তারাই আইনে এখন ছাড়া পেয়ে যাচ্ছে, আর যারা আপনার ভাঙতে গেছে তারা এখন মূল আসামি হয়ে যাচ্ছে। তো এখন আপনারা কিন্তু আইন হাতে তুলে নিতে পারেন না যে আমরা আবার চলে গেলাম, আপনারা ভাঙচুর শুরু করলেন। এখন আমরা তাদের বাসায় যাব, যদি মাদক পাওয়া যায় অবশ্যই আইনের ব্যবস্থা আমরা নেব। আবার এক কথা শোনেন, আমি সবার কথা শুনবো। যদি আপনারা তাদের কাছে মাদক পান, হাতে নাতে ধরেন, অবশ্যই 999 ফোন দেবেন। তখনই পুলিশ আসে মাদক জব্দ করে তাদের নিয়ে চলে যাবে। অনেক ধরা হয়েছে, এর আগে 400 গ্রাম মাল সহ ধরা হয়েছে, তখনও ছাড়ি দেবেন 40 গ্রাম বুঝতে পারছি, আমি আপনাদের কথা শোনেন, আমার কথা শোনেন। আচ্ছা আমার একটু 1 মিনিট আমার একটু কথা শোনেন। আপনারা যে অভিযোগ করছেন যে পুলিশ এসে টাকা খেয়ে চলে যায়, আপনারা এখানে মুরব্বী যারা আছেন বা নেতৃত্বে যারা আছেন তারা কয়েকজন কালকে যায় থানায় ওসির সাথে দেখা করে আসবেন এবং আপনাদের যে অভিযোগ আপনারা যেটা চাচ্ছেন সেটা ওসির কাছে বলে আসবেন। অবশ্যই আমি আজকে যে ওসির কাছে কথা বলবো যে স্যার ওখানে গেছিলাম, জনগণ সবাই তাদের বিপক্ষে, আপনার অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তার বিষয়ে তো নিয়মিত মামলা পরিচালনা হচ্ছেই, তো মামলা তো আছে, আবার মামলা কি দেবে? মামলা তো নিয়মিত একের অধিক মামলা রয়েছে, নতুন কোনো মামলা তো দরকার নাই তো। আমি আপনাদের সবার দাবির সাথে একমত যে আপনারা যে ওদের বিপক্ষে, মাদক অবশ্যই আমরা মাদক নির্মূল করতে চাই। থানা পুলিশ কখনোই মাদককে প্রশ্রয় দিতে চাই না। এবং আমি যে আজকে আসছি, আমি যদি সেখানে পাই, আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই মাদক জব্দ করে তাদেরকে ধরে নিয়ে যাবো। তাদেরকে সুযোগ তাই এখন আপনাদের সাথে কথা বলছি এই জন্য যে আপনারা বড় হয়ে বুঝলাম না, তাহলে মামলাটা পুলিশ তো ঠিকই তাদের ধরে নিয়ে যায়, আপনারা বলছেন মামলা আছে, কাজ তো করেন। আমাদের বলেছেন আপনারা নিজের মাইক হয়ে যাবি, কোনো সাহায্য দিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনের লোক আপনাদের যে দাবি মাদক নির্মূল করা, আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আপনারা আগামীকাল আপনাদের যারা নেতাবর্গ আছেন কয়েকজন যে ওসির সাথে কথা বলে আসবেন। আমি আপনার যাই ওসির সাথে এ ব্যাপারে কথা বলবো এবং আমাদের ওসি স্যার অত্যন্ত ভালো মানুষ, তিনি কখনোই মাদককে প্রশ্রয় দেবে না। এবং আমাদের বর্তমান যারা থানা পুলিশ যারা আছেন তারা কখনোই মাদককে প্রশ্রয় দেবে না, মাদককে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আদালত যদি জামিন দিয়ে দেয় সেক্ষেত্রে পুলিশের কিছু করার আছে বলেন? আমরা পুলিশ আমাদের কিছু করার আছে কিনা বলেন? আদালত যদি কোনো আসামিকে জামিন দিয়ে দেয়, পুলিশের মেন কাজ আসামিকে ধরে কোর্টে প্রেরণ করা।
যারা যারা হুমকি দিচ্ছে তাদের শক্তি কত বেশি আমরা এটা দেখবো। আপনারা তাদের নাম টুকে রাখেন, কারা কারা হুমকি দিচ্ছে তাদের নাম ঠিকানা নিয়ে থানায় তার ওসির কাছে নিয়ে যান। যদি আপনারা চান ডিসি স্যারের কাছে যাবেন, আপনারা ডিসি স্যারের কাছে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের হাত পা গুঁড়ো করে শুরু করে দেবো আমি আজকে। শোনেন, যারা আপনাদেরকে হুমকি দিয়েছে তাদের নাম ঠিকানা আপনারা লিখে রাখেন, কালকে ওসির কাছে দিয়ে আসবেন। তাদের নাম আপনারা লিখে রাখেন, আপনারা খোঁজ রাখেন, তাদের নাম ঠিকানা বের করেন।